পরেই দেশে ফেরার আহ্বান জানিয়েছে সাধারণ ছাত্র জনতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ইতিমধ্যে স্লোগানে উত্তল ঢাকার রাজপথ সহ বিভিন্ন জেলায় তৈরি হয়েছে মহাসমাবেশ। সাধারণ ছাত্র জনতার মনে প্রশ্ন উঠেছে, তাদের চোখের পানি কি এখন শুকিয়ে গেছে? এতগুলো সন্তান চোখের সামনে মারা গেল, অথচ তারা আছে তাদের সেই ক্ষমতা নিয়ে। আজ কি তাদের স্লোগান নেই এই নিরাপত্তাহীনতার বিরুদ্ধে? রাজনীতি বন্ধ করার কথা বলে ছাত্ররা এখন রাজনীতি করে কেন? সারজি সালাম এখন নেতা, এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। আমাদের এই যুদ্ধ মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম। আসলেই কি জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের মুজিববাদের বিরুদ্ধে লড়াই ছিল? চলুন দেখে আসি সেই জুলাই আগস্টের আন্দোলন। আমাদের দাবি একটাই, কোটার সংস্কার চাই। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বঙ্গবন্ধুর বাংলায় নাকি বৈষম্যের ঠাঁই নাই, যে স্লোগান দিয়ে তারা শিক্ষার্থীদের কাজে লাগিয়েছিল, আজ সেই স্লোগানের বিপক্ষে যে নিজেরাই ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যাদের কাছে একসময় ক্ষমতার চেয়ে জনতাই ছিল বড়, আজ তাদের কাছেই ক্ষমতায় যেন সর্বশক্তিমান হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন দেশে স্বাধীন জেলা গোপালগঞ্জ হওয়ার পরও তারা সেই স্বাধীন জেলাকে নাকি আবার স্বাধীন করবে। শুধু গোপালগঞ্জ নয়, দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তাহীনতায় খুন, গুম ও রাহাজানি সহ প্রতিনিয়ত ধর্ষণের মামলা এ যেন জীবন ব্যবস্থায় করেছে নতুন এক হুমকির সম্মুখীন। মিডিয়ার এখনো ভূমিকা আছে। এখন তো আপনারা সত্য নিউজ প্রকাশ করেন না, বলেন এখন কি আপনারা স্বাধীন? যদি স্বাধীন হন তাহলে এই ধ্বংসযজ্ঞ যে চালাচ্ছে এগুলো কেন আপনারা প্রচার করেন না? কেন বলেন যে আওয়ামী লীগ সরকার সেখানে কারা ছিল? আওয়ামী লীগের এখানে ছিল আমাদের দেশে, আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল। এখানে তো কোনো আওয়ামী লীগ ছিল না। আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন, কিসের জন্য করেন? গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না, নাগরিক না? দেশের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় লাশের রাজনীতিও শুরু করেছে এই এনসিপি নামক এই দল। এই লাশ দিয়ে যদি কোনো সিন্ডিকেট করে, এই পুনরায় কিন্তু জুলাই হবে, পুনরায় জুলাই ঘটবে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। রাজপথে একবার রক্ত দিচ্ছি, আরেকবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। টোটাল সব কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই। ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে? ওনারা একজন আসছে